আছে। আপনি যখন গরু লালন পালন করবেন তাইলে গরুর প্রত্যেকটা হিসাব কিন্তু আপনাকে রাখতে হবে। হিসাব ছাড়া গরু পালে লাভ হবে না ভাই। আপনি হিসাব, একটা গরুর ঘরে ফ্যান চলতেছে, কারেন্ট বিল হিসাব করতে হবে, গরুর ঘরে একটা কয়েল দিতেছেন, একটা কয়েলের হিসাব পর্যন্ত পাইপে করে হিসাব রাখবেন। হিসাব রাখার পরে যে গরুর দানাদার খাবার খাইতেছেন, গরুর ঘাস আইনা খাওয়াইতেছেন, গরুর খের কিনা খাওয়াইতেছেন, যত খরচ আছে সবগুলা খরচ ক্যালকুলেশন করবেন। কিনা কত আছে এটা ক্যালকুলেশন করবেন, তারপর বিক্রিটা ক্যালকুলেশন করবেন। কিনা এবং বেচার মধ্যে ডিফারেন্সটা দেখবেন যে এত খরচ করার পরে আমি এত টাকা কিনলাম, এত টাকা বেচলাম, তাহলে কত টাকা লাভ হইলো, এইটা আপনাকে করতে হবে। আপনি প্রতিদিন আমার ঘরে দুইটা কয়েল লাগে, দুইটা কয়েলের দাম 10 টাকা, তাহলে আমার এটা তো ক্যালকুলেশন করতে হবে প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি বন্ধুরা, যারা আসলে আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে অনেকের ঘাসের জমি নাই, অনেকে গরু পালার ইচ্ছা আছে কিন্তু ঘাসের জমি নাই, শুধুমাত্র খড়ের ব্যবস্থা আছে, অর্থাৎ খের বা বিচালি যেটা বলে এটার ব্যবস্থা আছে। তো অনেকে টেনশন করে যে আসলে হয়তো আমার ঘাস নাই, এই জন্য আমি গরু পালতে পারবো না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আসলে আমি আমার গরুগুলো দেখতেছেন অনেক সময় কাঁচা ঘাস দিয়ে, যে আজকে কাঁচা ঘাস দিতেছি, আবার অনেক সময় কিন্তু খের দিই। হ্যাঁ, বা খের বা খড় আপনার বা গ্রামের ভাষায় যেটা বলে বিচালি বলে অনেক জায়গার মধ্যে। তো এই খের এবং ঘাসের মধ্যে পার্থক্যটা আমি আজকে বলবো। তো যাদের ঘাস নাই, একেবারে ঘাসের ব্যবস্থা নাই, তারা কিভাবে গরু পালবেন বা পালতে পারবেন, হ্যাঁ, সমস্যা হবে কিনা এটা আমি আজকে আলোচনা করবো। তো আমার গরুগুলোকে ম্যাক্সিমাম সময় আমি খের দিই। আমার দেখা যায় ম্যাক্সিমাম সময় কিন্তু আমি খের দিই বা খড় দিই, হ্যাঁ, আর মাঝে মধ্যে আমি কাঁচা ঘাস দিই। তো আমার একটা জমি আছে, কাঁচা ঘাস বিষয়ে আপনাদেরকে একটু আলোচনা করি যে কাঁচা ঘাসটা মানে কতটুকু সুবিধা, আর খড়ের মধ্যে বা খেরের মধ্যে কতটুকু সুবিধা অসুবিধা আছে। কাঁচা ঘাস মনে করেন আমার একটা জমি আছে, এই জমিটা 10,000 টাকা গিরবি দেওয়া আছে, এই 4টা গরুর জন্য একটা জমি রাখা আছে আমার। তো 4-5টা গরুর ঘাস আমি সবসময় খাওয়াইতে পারি। তো আমার তো, আমি ব্যবসা করি বা চাকরি করি, আমি ব্যবসা করি যেহেতু, আমার আসলে ওই ঘাস কাটার সময় তেমন একটা পাই না। তো যার কারণে দেখা গেছে এই ঘাসটা কিন্তু আমার লোকের মাধ্যমে কাটানো লাগে, মানে লোক একটা আছে প্রতিদিন ঘাস কাটে দিয়ে যায়। তারপরে 4টা গরুর জন্য কি হয়, প্রতিদিন ঘাস কাটা যায় না, একদিন পর পর ঘাস কাটাইতে, একদিন পর পর ঘাস কাটাইলে তাকে আমি প্রতি এই একদিন পর পর তাকে আমি 400 টাকা দিই। 400 টাকা হলে তাহলে প্রতিদিন পড়তেছে 200 টাকা। তাহলে প্রতিদিন যদি ঘাস, মানে লোকের খরচ, ঘাসের খরচ না, কিন্তু ঘাসটা কাইটাই না আমার বাসায় দিয়ে যা, তাকে আমি প্রতিদিন 200 টাকা বাড়ি দেওয়া লাগে, অর্থাৎ একদিন পর পর তাকে আমি 400 টাকা দিই। তো 400 টাকার বিনিময়ে সে আমাকে এরকম 8 থেকে 10 পূজা ঘাস কাইটে দিয়ে যায়। যে গরুগুলো আমার 4টা গরু এবারই যে 2 দিন খাইতে পারে, মানে 2 দিন খাইতে পারে, তাহলে প্রতিদিন আমার 200 টাকা করে খরচ পড়ছে। তাহলে প্রতিদিন যদি 200 টাকা খরচ পড়ে, তাহলে মাসে কত, 30 দিনে 30 দোকানে 600, অর্থাৎ 6,000 টাকা। 200 টাকার প্রতিদিন হলে 30 দিনে 6,000 টাকা প্রতি মাসে এই লেবার কস্ট দেওয়া লাগে ঘাসের পিছনে একটা। এক নাম্বার গেল, যদি আমার 6,000 টাকা ঘাসের পিছনে যায় প্রতি মাসে, তাহলে 12 মাস যদি আমি এভারেজ হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে কত দাঁড়ায়, তাহলে 6 12 72, অর্থাৎ 72,000 টাকা আমার দাঁড়াইতেছে প্রতি বছরে। অর্থাৎ 1 বছরে হিসাব করলাম আমি যে 1 বছরে আমার ঘাস কত টাকা লাগে, আর আমার 1 বছরে খের কত টাকা লাগবে, আমি কোন দিকটা সুবিধা হবে আমার জন্য। বা আপনারা যারা ঘাস নাই তারা খুব চিন্তা করতেছেন যে আমার ঘাস নাই যেহেতু আমি হয়তো গরু বলতে পারবো না। আসলে আজকে ক্লিয়ার করে দেবো জিনিসটা, আপনি নিজেও যদি খের না, ঘাস না থাকে, শুধু খের দিয়ে কিন্তু গরু পালতে পারবেন, এই জিনিসটা আজকে ভিডিওর মধ্যে পাবেন। তো এই ঘাসের যে হিসাবটা করছিলাম, 1 বছরে আমার 72,000 টাকা লেবার কস্ট দেওয়া লাগে। লেবার কস্ট অর্থাৎ প্রতিদিন 200 টাকা, মাসে 6,000 টাকা, 1 বছরে 6 12 72,000 টাকা। তো 72,000 টাকা আমার ঘাসের পিছনে লেবার কস্ট দেওয়া লাগে। যে গাছটা আমার ক্ষেতের থেকে আইনা দিয়ে যায় আমার বাড়িতে, তাকে দেওয়া লাগে আমার 72,000 টাকা প্রতি বছর। তাইলে এই ঘাসের জমিটা কিন্তু আমার গিরবি রাখা আছে, অর্থাৎ পত্তন রাখা আছে 10,000 টাকা। তাহলে 10,000 আর 72,000 কত হলো, 82,000 টাকা। তারপর এটার সাথে আর কি হয়, আমার এই ঘাসটা আনতে গেলে দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে ঘাসের জমি অনেক দূর, তাহলে একটা লাগে কি, যে ভ্যান গাড়ি লাগে। ভ্যান গাড়ি দেখা গেছে প্রতি বছর কিন্তু ভ্যান গাড়ির পিছনে খরচ আছে। আপনি যখন গরু লালন পালন করবেন, তাইলে গরুর প্রত্যেকটা হিসাব কিন্তু আপনাকে রাখতে হবে। হিসাব ছাড়া গরু পালে লাভ হবে না ভাই। আপনি হিসাব, একটা গরুর ঘরে ফ্যান চলতেছে, কারেন্ট বিল হিসাব করতে হবে, গরুর ঘরে একটা কয়েল দিতেছেন, একটা কয়েলের হিসাব পর্যন্ত পাইপে করে হিসাব রাখবেন। হিসাব রাখার পরে যে গরুর দানাদার খাবার খাইতেছেন, গরুর ঘাস আইনা খাওয়াইতেছেন, গরুর খের কিনা খাওয়াইতেছেন, যত খরচ আছে সবগুলা খরচ ক্যালকুলেশন করবেন। কিনা কত আছে এটা ক্যালকুলেশন করবেন, তারপর বিক্রিটা ক্যালকুলেশন করবেন। কিনা এবং বেচার মধ্যে ডিফারেন্সটা দেখবেন যে এত খরচ করার পরে আমি এত টাকা কিনলাম, এত টাকা বেচা, তাহলে কত টাকা লাভ হইলো, এইটা আপনাকে করতে হবে। আপনি প্রতিদিন আমার ঘরে দুইটা কয়েল লাগে, দুইটা কয়েলের দাম 10 টাকা, তাহলে আমার এটা তো ক্যালকুলেশন করতে হবে। প্রতিদিন 10 টাকা, তাহলে মাসে কত, 300 টাকা। 300 টাকা হলে বছরে কত, তাহলে 3 বার 3600 টাকা, অর্থাৎ 3,000 টাকার ভিতরে কয়েল লাগতেছে। তো এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। আমার একটা ফ্যান 24 ঘন্টা চলে, আমার এই মোটরের পানি আছে, এগুলো কিন্তু সবগুলো এটার উপরই পড়বে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমার ঘাসের পিছনে যাচ্ছে 72,000 টাকা, ঘাসের জমির পিছনে যাচ্ছে 10,000, 82,000 টাকা, ভ্যান গাড়ির পিছনে যাচ্ছে 5,000 টাকা, তাহলে 87,000 টাকা।
আর এই যে গাছটা হইতেছে, গাছটা কিন্তু এমনিতে এমনি হয় না, এই গাছটার পিছনে কিন্তু শ্রম দেওয়া লাগে। একবার লাগাইছি ভালো লাগাইছি, এখন কিন্তু প্রতি বছর প্রায় 2-3 হাজার টাকার মতো সার দেওয়া লাগে। হ্যাঁ, এই সারটা দিলে কি হয়, গাছটা হয়, নাইলে কিন্তু গাছ হবে না। তো এই এই দেখা গেছে কি হলো, প্রায় 90,000 টাকার মতো আমার প্রতি বছর এই 4টা গরুর জন্য ঘাস আনতে গেলে খরচ হচ্ছে 90,000 টাকা। তাহলে দর্শক যারা গরু পালেন তাহলে অবশ্যই তারা খেয়াল করবে। আমি এই গরুগুলোর জন্য এই বছর কিন্তু আমি ঘাস খাওয়াই না, আমার এই ঘাসের জমিটা বিক্রি করে দিচ্ছি কদিন আগে। মানে 6 মাসের জন্য বিক্রি করছি, গাছগুলো বিক্রি করে দিচ্ছি 6,000 টাকা মাত্র। তো 6,000 টাকা এই আমি এই গরুগুলোর জন্য আজ থেকে 4-5 মাস আগে খের কিনছিলাম। আমি 10,000 টাকার খের কিনছি, আনতে আনতে 3,000 টাকা খরচ হয়েছে, তো 13,000 টাকার মতো পড়ছে। আমার এই চারটা পাঁচটা গরু, 4টা গরু এভারেজে আমার 4 থেকে 5 মাস খাইছে। ঠিক আছে, তাইলে আমি একটা হিসাব করে দেখছি যে আমার গরুগুলার প্রতিদিন 90,000 টাকা যদি আমার বছরে যায় ঘাসের পিছনে, তাইলে প্রতি মাসে প্রায় 8,000 টাকার মানে 7,500 টাকার মতো পড়তেছে। 7,500 টাকা ঘাসের পিছনে খরচ, দানাদার খাবার বাদ দিয়ে আদার যে খরচ আছে সবগুলো বাদ দিয়ে 7,500 টাকা খরচ যায়। তাইলে আমি আমার গরুগুলো 4টা গরু যদি পালি, তাহলে আমি হিসাব করছি সর্বোচ্চ একটা গরু 1,000 টাকা খের খাবে, তাহলে 4টা গরুতে 4,000 টাকা খরচ হবে। তাইলে আমার এখান থেকে খরচ মানে 4,000 টাকা খরচ যাইতেছে, ঘাসে যাইতেছে 7,500 টাকা, 3,500 টাকা কিন্তু ঘাসে বেশি লাগতেছে আমার। তো ঘাসের একটু সুবিধা হচ্ছে কি, ঘাস যদি খাওয়াইতে পারেন তাইলে এটার ঘাসের মধ্যে যেহেতু এটা মানে প্রোটিন জাতীয় কিছু প্রোটিন আছে, তারপর খনিজ, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম কিছু আছে ঘাসের মধ্যে, তাইলে কি হয়, দানাদার খাবারটা একটু সামান্য কম লাগে। তবে হ্যাঁ, ঘাসের যেমন এদিকে দানাদার খাবার কম লাগে, ঘাস যদি খাওয়ান গরুকে, বেশি ঘাস খাওয়ান, তাহলে ওই গরুকে কিন্তু আপনি বেশি পরিমাণ ভিটামিন, বেশি পরিমাণ দানাদার খাবার এগুলো দিতে পারবেন না। যখন ভিটামিন দিবেন, কাঁচা ঘাস খাইবে গরু, তখন ভিটামিনটা বডিতে অবজার্ভ করতে পারে না, যার কারণে গরু কিন্তু পাতলা পায়খানা হয়। তাইলে আপনি যদি শর্ট প্রজেক্ট করেন, অর্থাৎ 3 থেকে 4 মাসের প্রজেক্ট করেন, 2 মাসের প্রজেক্ট করেন, তাইলে কিন্তু কাঁচা ঘাস না দিয়া যদি খড় দিয়ে পারেন সবচেয়ে বেটার আমার মতে। আমি কিন্তু কাঁচা ঘাস এখন আস্তে আস্তে বন্ধ করে দিতেছি। হ্যাঁ, তো আপনার যারা এই কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে গরু পালতে চান, পালেন, সমস্যা নেই। আপনি যে কাঁচা ঘাস আপনার পর্যাপ্ত থাকে, আপনার সুযোগ থাকে ঘাস কাটার, আপনি নিজে কাজ করতে পারেন, তাহলে কিন্তু লেবার খরচটা লাগতেছে না। তো আমার কিন্তু যারা চাকরির পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি 2-4টা করে লালন পালন করে, তারা কিন্তু দেখা গেছে নিজের কাজ নিজে করতে পারে। অর্থাৎ ঘাস কাটাটা আনা নেওয়ার কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আমার এই গরুগুলার পিছনে দেখা গেছে যে খের দিই, তাহলে কিন্তু আমি একাই এমন 5টা গরু 6টা গরু কাজ করতে পারি, আমার দোকানের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, বা অনেকে চাকরি করে চাকরির পাশাপাশি কিন্তু কাজগুলা করতে পারবেন। আর যদি আপনি এই ঘাসের জন্য যান, তাহলে ঘাস আনতে যাবেন, যাইতে লাগে আধা ঘন্টা, আইতে লাগে আধা ঘন্টা, ঘাস কাটতে লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাহলে আপনি কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় শুধু ঘাসের পিছনে দিতে হবে। তাহলে এটা কিন্তু একটা এক্সপেন্সিভ ব্যাপার। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি লোক দানলেও টাকা লাগতেছে, আর আমি নিজে যাইলে কিন্তু সময় ব্যয় হইতেছে, কষ্ট লাগতেছে, সবকিছু আছে। তো যারা ঘাস নাই, তারা খের দিয়ে যদি লালন পালন করতে চান, তাহলে নিঃসন্দেহে গরু লালন পালন করতে পারবেন। আমি হিসাব দিছি, আমার একটা গরুর পিছনে যদি আমি খের দিয়ে ঘাস দিই, তাহলে 1,500 থেকে 2,000 টাকা প্রতি মাসে ঘাসের খরচ যায়, অর্থাৎ 7,500 টাকা 4টার পিছনে খরচ হচ্ছে। আর যদি খের দিয়ে লালন পালন করি, তাহলে আমার প্রতি গরুতে 1,000 টাকা লাগতেছে, অর্থাৎ আমার 3,000 থেকে 3,500 টাকা এই 4টা গরু থেকে ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ খের দিয়ে কম লাগতেছে। তবে খের দিয়ে যদি গরু পালেন, আপনি 3 থেকে 4 মাসের প্রজেক্ট, আমি আবারও বলছি, যারা শর্ট টাইম প্রজেক্ট করতেছেন, 3-4 মাসের প্রজেক্ট আছে, তারা কিন্তু আপনি ঘাসের উপর ডিপেন্ড করার কোনো দরকার নেই। আপনার যদি খের থাকে, খের কালেকশন করার মতো থাকে, এই সিজনে খের আছে, এখন একটা আমন ধানের যে রুয়া ধান আমাদের এলাকায় বলে, তখন কিন্তু অ্যাভেলেবেল খের হয়, একদম 2-3 হাজার টাকার খের কিন্তু অনেক খের কিনা যায়। এই 3,000 টাকার খের কিনলে এক গরু দেখা গেছে এই 4 গরু 1 মাসে খাই শেষ করতে পারবো না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, আপনার খেরের সিজনে খের কালেকশন করে রেখে দেবেন, সংরক্ষণ করে রেখে যেন 6 মাস 1 বছর চালাইতে পারেন, তাইলে কিন্তু আপনার এই ঘাসের উপর ডিপেন্ড করা লাগবে না, অর্থাৎ ঘাস ছাড়া আপনি গরু লালন পালন করতে পারবেন। তো ঘাসের উপর ডিপেন্ড করতে হবে। যারা বলছে আমাকে যে ভাই ঘাস ছাড়া লালন পালন করতে পারবেন কিনা, গরু পালতে পারবেন কিনা, তাদেরকে আমি বলবো অবশ্যই ঘাস ছাড়া গরু পালতে পারবেন। বিশেষ করে ঘাসটা বেশি দরকার যারা গাভী গরু লালন পালন করেন। হ্যাঁ, যাদের মোটা তাজা প্রজেক্ট আছে, তা ঘাস নিয়ে তারা টেনশন করার কোনো দরকার নেই। গাভী গরুর ক্ষেত্রে কি হয়, যখন দুধের গরু থাকবে, তখন কিন্তু আমরা এই কাঁচা ঘাসটা দুধের প্রোডাকশন বাড়াবে, তার ফার্টিলিটি বাড়াবে, বাচ্চা কনসেপ্ট রেট বাড়াবে, এগুলা কিন্তু ঘাসের উপর ডিপেন্ড করে অনেক কিছু। কিন্তু আপনি যখন মোটা তাজার প্রজেক্টে আসছেন, তাহলে ঘাস নিয়ে আপনার কোনো চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনার যদি খেরের ব্যবস্থা থাকে, অবশ্যই খের বা খের কালেকশন করবেন। আর আমার কাছে যারা প্রশ্ন করছিলেন যে ভাই ঘাস ছাড়া সম্ভব কিনা, আমি 100% হিসাব দিয়ে দিলাম যে আমার গরুগুলাতে কত টাকা ঘাসের পিছনে খরচ যায়, খের হলে কত টাকা যায়। আলহামদুলিল্লাহ, আমার গরুগুলা কিন্তু একটানা 4 মাস খের খাওয়াইতেছি, মাঝে মধ্যে কাঁচা ঘাস দিই। ঠিক আছে, তাইলে আমার গরুগুলো কিন্তু স্বাস্থ্য দিক দিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা যারা কাঁচা ঘাস নাই, তারা নিঃসন্দেহে খের দিয়ে গরু লালন পালন করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, যদি খের দেন, তাহলে এই গরুগুলা কিন্তু ভিটামিন মিনারেলস খাবে, ভিটামিন বেশি খাওয়াইলে গরু পাতলা পায়খানা করবে না। আর কাঁচা ঘাস যদি খাওয়ান, তাহলে একটু দানাদার খাবার বেশি পড়বে, একটু ভিটামিন বেশি দিলে পাতলা পায়খানা করবে। আর পাতলা পায়খানা যদি করে গরু, তাহলে এই গরু কিন্তু মোটা তাজা হবে না সহজে। ঠিক আছে, তাহলে আপনারা যারা এই পরামর্শ নিতে চাচ্ছিলেন যে ভাই খের ছাড়া সম্ভব কিনা, ঘাস ছাড়া সম্ভব কিনা, শুধুমাত্র খের দিয়ে গরু পালন, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে শুধুমাত্র খের দিয়ে গরু পালন সম্ভব। মোটা তাজার গরুতে আপনি খের যদি ঘাস একদিনও না দেন, এক বেলাও না দেন,
এই জীবনে যদি কোনো গরু ঘাস না দেখান, খের দিয়া দানাদার খাবার দিয়া আপনি ইচ্ছা করলে 3 মাসে 4 মাসে 2 মাসে গরু মোটা করতে পারবেন। যদি আপনার পর্যাপ্ত বয়স থাকে, 2 বছরের গরু হয়, দাতাইল গরু হয়, তাইলে আপনি গরু আপনি দেখা গেছে 3 থেকে 4 মাসে কিন্তু মোটা তাজা হইতে বাধ্য, যদি এটাকে সুষম খাবার, ভিটামিন, মিনারেল সবকিছু মিলে দেন। দর্শক, এটা ছিল আজকে ভিডিও। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর এখন পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।